হয় না হিজাব পরা, এই পচা লাগতেছে, এই লাগতেছে, ঢং করতেছে, অমুক করতেছে, ঢং করে হিজাব তো পরছি, ঢং করে আমি শর্ট স্কার্ট তো পরি নাই। যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে আমি বারবারই বলছি, নাটকে যান, ইউটিউবে সার্চ যান, মহনা রহমান দিয়ে সার্চ। শুটিং এর বাইরে আমি এভাবে থাকতে আমার ভালো লাগছে, আমি এভাবে আছি। আমি বলছি এটা একটু সিক্রেট থাকুক, আমি জানাবো। এখন আমি উমরায় যাবো, এটা আমি আসলে কাউকে বলতে চাচ্ছিলাম না। কিছুদিন আগে আমরা খুব ফলাও করে নিউজ দেখেছি যে অভিনয় হয়তো আর করছেন না কখনো। এটার কারণটা কি? মানে এটা কি এটার কারণটা জার্নালিস্ট। আর আমি বলেছি 24 সালে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে কি করতে চান, কি করতে চান। এখন আমি উমরায় যাবো, এটা আমি আসলে কাউকে বলতে চাচ্ছিলাম না। আমি বলছি এটা একটু সিক্রেট থাকুক, আমি জানাবো। তো সবাই ধরে নিচ্ছে হয়তো আমি বিয়ে করে ফেলতেছি, এরকম কিছুই না। আমি আসলে উমরায় যাওয়ার আগে কাউকে জানাইতে চাই নাই। আমি গিয়েছিলাম ডিসেম্বরের 25 তারিখে, কিন্তু আমি একটা ছবি আপলোড করেছিলাম, কারণ যেহেতু মানে নতুন বছরের দিন ছিল, তো আমি ওই দিন আসলে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম, ওই দিনে ওইটার সময়ের একটা ছবি দিয়েছিলাম। কিন্তু জানি না এই যে পুরা বিল্ডিংয়ে যত সাংবাদিকরা টেনে 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 আপনি নাকি কাজ করবেন না। শুটিংয়ের বাইরে আমি এভাবে থাকতে আমার ভালো লাগছে, আমি এভাবে আছি। শুটিং আলাদা। যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে আমি বারবারই বলছি, নাটকে যান, ইউটিউবে সার্চ যান, মহনা রহমান দিয়ে সার্চ দেন, নাটক চলে আসবে। ঈদের কাজে আসছে, আপনারা সেটাও দেখেন। ঈদের 7 পর্বও করেছি, সেটাও আসতেছে, সেটাও দেখেন। বিভিন্ন রকমের গেট আপে আমাকে দেখতে পারবেন। এই গেট আপটাতে হয়তো একটা নাটকে দেখতে পারবেন, বাকি বিভিন্ন গেট আপে দেখতে পারবেন। কিন্তু এই যে ইন্টারভিউজ বা কোনো উদ্বোধনীতে যাওয়া বা কোনো মেলা, আমি যে ব্যবসাগুলো করছি, এখানে অনেক মানুষ থাকে। ওই অনেক মানুষের মধ্যে আসলে মাথায় কাপড় ফেলে আমার যেতে ইচ্ছা করছে না, তাই আমি যাব না। আচ্ছা এই পর্যন্ত, এখন পর্যন্ত এইটা মাথায় আছে। আচ্ছা, এই যে চেঞ্জটা নিজের মধ্যে, এটা কি মানে কোনো একটা বিশেষ কারণ কি কোনো আছে কিনা? কারণ বা নাই, ট্রাস্ট মি। আমি যেদিন আমি এহরাম পরে, যখন এহরাম পরে মক্কাতে যাওয়ার আগে, তো ওই এহরাম যখন আমি পরছি তারপর থেকে না আমি আর বাইরের মানুষদের সামনে মাথায় কাপড় খুলে যাইনি। তো এটা আমার শুরু হয়েছে ডিসেম্বর থেকে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে, আর আমার খারাপ লাগছে না। কে কি বললো হয় না হিজাব পরা, এই পচা লাগতেছে, এই লাগতেছে, ঢং করতেছে, অমুক করতেছে, ঢং করে হিজাব তো পরছি, ঢং করে আমি শর্ট স্কার্ট তো পরি নাই। আপনারা ঢং করে শর্ট স্কার্ট না পরে হিজাব পরেন, আপুটা যারা বলেন। আর যারা ভাইয়ারা বেশিরভাগ ভাইয়ারা বলে, হ্যাঁ, বেশিরভাগ ভাইয়ারা বলে তাদের অনেক কষ্ট, আমি বুঝি। কিন্তু কী হবে, তাদের ঘরের মানুষও ঠিক নেই, তাদের বাইরের মানুষও হয়তো ঠিক নেই। এখন তারা কেউ ভালো করলেও এটাকে খারাপ দেখবে, কেউ খারাপ করলেও এটাকে খারাপ দেখবে। এখন আমি কি করব? আমি বুঝি না। আমি সেদিন একটা শোতে বলছি আমি কি করব। আমি ছোট কাপড় আগেও কখনো এরকম পরি নাই যে কোথাও গেছে আমাকে খুব সিজলিং লুকে দেখা গেছে, এরকম আমি কখনোই পরি নাই। আমি ঢিলা ঢালা কাপড়ই পরি পার্সোনাল লাইফে। তো কি করছি, এক্সট্রা আমি একটা মাথায় কাপড় দিচ্ছি, এইটা নিয়ে বাবা রে বাবা, আমার মনে হচ্ছে কি বাংলাদেশে একটা মানে কি যেন হয়ে গেছে। আমি যতই লুকায় থাকতে চাই, এরা টাইনা টাইনা নিয়ে আসে আমাকে, এটা আসেন আসেন আসেন।